শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে হরিয়ালি তিজ উৎসবটি পালন করা হয়। আজ 27শে জুলাই, আজকের দিনে হরিয়ালি তিজ পালিত হয়েছে। আর আমি আমার বাড়িতে ভোলেনাথ, মা পার্বতী, রাধা মাধব এবং বড়মার পুজো করেছি। আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করি আজকের ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। একটি পৌরাণিক বিশ্বাস যে প্রথমবারের মতো হরিয়ালি তিজের ব্রত হিমালয়ের কন্যা মা পার্বতী পালন করেছিলেন। এই উপবাসের ফলে তিনি ভগবান শিবকে স্বামী রূপে পান। তাই হরিয়ালি তিজের উপবাস বিবাহিত মেয়েদের পাশাপাশি অবিবাহিত মেয়েরাও পালন করতে পারেন। হরিয়ালি তিজের দিন মহিলারা 16 সিঙ্গার করেন, উপবাস করেন এবং মা গৌরী এবং শঙ্কর ভগবানের পুজো করে থাকেন। নারীরা হরিয়ালি তিজকে উৎসবের মতো উদযাপন করেন। সমস্ত মহিলারা সবুজ চুড়ি, নতুন পোশাক পরেন এবং ভোলেনাথ মা পার্বতীর স্তোত্র গাওয়া হয় এবং রাত জাগরণ করা হয়। এই দিনে দোলনায় ঝোলার প্রথাও রয়েছে। মা সতী পার্বতী রূপে হিমালয় পর্বত রাজের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। পার্বতী মনে মনে ভগবান শিবকে তার স্বামী হিসাবে গ্রহণ করেছিলেন। মা পার্বতী যখন বিয়ের যোগ্য হয়ে ওঠেন তখন তার বাবা বিয়ের জন্য উপযুক্ত বর খুঁজতে শুরু করেন। এদিকে নারদ মুনি তাদের বাড়িতে এলেন। রাজা তাকে জানালেন পার্বতীর বিয়ের উদ্যোগের কথা। তারপর নারদমুনি তাকে উপযুক্ত বর হিসেবে ভগবান বিষ্ণুর নাম প্রস্তাব করলেন। রাজা এতে সম্মতি দেন। মা পার্বতী এই কথা জানতে পেরে চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি আগেই ভগবান শিবকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন। তাই তিনি নির্জন বনে গিয়ে শিবকে পাওয়ার জন্য তপস্যা করতে লাগলেন। পার্বতী বালি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করে তপস্যা করতে লাগলেন। কথিত আছে মা পার্বতী শিবকে পাওয়ার জন্য শ্রাবণ মাসে তপস্যা করেছিলেন। মা পার্বতীর কঠোর তপস্যার কারণে ভগবান শিব তার কাছে আবির্ভূত হন এবং তার ইচ্ছা পূরণের জন্য তাকে আশীর্বাদও করেন। পরে রাজা হিমালয় পার্বতী ও শিবের বিবাহের জন্য রাজি হন এবং তারপরে মা পার্বতী ভগবান শিবের বিবাহ হয়। সেই থেকে প্রতি বছর শ্রাবণ মাসে হরিয়ালি তিজ পালিত হয়ে থাকে।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হরিয়ালি তিজের দিন আমি এভাবে পুজো করে থাকি, আর সেই ভিডিওটাই শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।